Come here. Look. Super juicy, soft. এটা হচ্ছে গিয়ে চমচম, বাংলাদেশের অন্যতম একটি পপুলার মিষ্টির মধ্যে একটি। কথায় আছে যে কারিগরটি এটা বানিয়েছিল সে এই মিষ্টি বানাতে গিয়ে তার বাসা পুড়িয়ে ফেলেছিল, তাই এর নাম পোড়াবাড়ির চমচম। বানানো আসলে কিন্তু অতটা ডিফিকাল্ট না, এটার জন্য আমাদের শুধু একটু ওয়াটার ম্যানেজমেন্ট আর একটু ধৈর্য ধরা লাগবে। বাসায় থাকা কিছু উপাদান দিয়েই আপনিও বানিয়ে ফেলতে পারবেন চমচম। আমাদের প্রথমেই লাগবে দুধ ছানা বানানোর জন্য, সুজি লাগবে আমাদের মিষ্টির টেক্সচারের জন্য, সুগার হচ্ছে গিয়ে ক্যারামেলাইজেশন, পাউডার মিল্ক রিচনেস, আর বেকিং পাউডার মিষ্টিটাকে ফুলিয়ে সব রসগুলো খাওয়ানোর জন্য। প্রথমে আমরা 2 লিটার বা 8 কাপ দুধ নিয়ে ছানা কাটবো, আর তার জন্য একবার বলক আসলে আমরা চুলার আঁচটা বন্ধ করে এর মধ্যে 2 টেবিল স্পুন ভিনেগার আর 4 টেবিল স্পুন পানি মিক্স করে অল্প অল্প করে এটা মিক্স করতে থাকবো। আপনার হয়তো পুরো মিশ্রণটা লাগবে না, যতটুকুতে ছানা ধরে যাবে ততটুকু ইউজ করবেন। ছাকার পর যখন কোনো এক্সেস পানি আর পড়বে না, তখন ভারী কিছু ছানার উপর রেখে এটাকে 30 মিনিট থেকে 1 ঘন্টা পানি ড্রেন করার জন্য রেখে দিব। মিষ্টির পাতিলটা একটু ওয়াইড হলে ভালো, তাতে মিষ্টির শেপটা অনেক সুন্দর আসে। আমরা এখানে ওয়াইডটা পাতিল নিয়েছি। তো ছানাটা এই পর্যায়ে একটু দলা বেঁধে আছে। আমাদের মেইন উদ্দেশ্য হবে এই দলাগুলোকে ছেড়ে এটাকে মসৃণ করা। এটার জন্য সময় লাগে 3 থেকে 4 মিনিট। আপনি আপনার হাতের তালু দিয়ে ততক্ষণ পর্যন্ত মিশাবেন যতক্ষণ না পর্যন্ত ছানাগুলো মসৃণ হয়ে যায়। আমি এখানে একটা বল বানিয়ে দেখলাম কোনো ক্র্যাক আছে নাকি, সো এটা পারফেক্ট। এখন একে একে 1 টেবিল স্পুন সুজি, 1 টেবিল স্পুন পাউডার মিল্ক, 1.5 টিস্পুন সুগার আর অল্প একটু বেকিং পাউডার নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা মিশাতেও 2 থেকে 3 মিনিটের মতো লাগবে। যখনই দেখবেন আপনার কাউন্টার টপ থেকে মিষ্টির ছানাগুলো উঠে আসছে, তখনই বোঝা যাবে যে আপনার ছানাটা ভালো মতো মিক্স হয়ে গেছে। এখন সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, আর সেটা হচ্ছে কি মিষ্টির শেপটা দেওয়া। এই সময় দেখা যায় আমাদের মিষ্টিতে ক্র্যাক থাকে। তো বেস্ট প্র্যাকটিস হচ্ছে গিয়ে 2 তালুর মাঝখানে ছানাটাকে রেখে আমাদের প্রথমে একটা গোল মিষ্টি বানানো লাগবে। গোল মিষ্টির শেপ দেওয়ার পর আমরা আস্তে আস্তে সেটাকে ওভাল শেপ, মানে আমাদের চমচমের শেপে নিয়ে আসবো। আমরা একে একে করে প্রত্যেকটা মিষ্টি ফুটন্ত শিরার মধ্যে ঢেলে দিব। এখন আমাদের পারফেক্ট চমচম বানানোর জন্য এই 3টি স্টেপ মনে রাখতে হবে। প্রথম স্টেপে আমরা মিষ্টিটাকে হাই হিটে 10 থেকে 12 মিনিট কুক করে নিব, আর প্রতি 4 মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে আলতো করে নেড়ে দিব। এই সময় আমরা কোনো পানি ব্যবহার করব না, আর শিরাটাও আস্তে আস্তে ঘন হতে থাকবে। 12 মিনিট পর আমরা স্টেপ 2তে চলে যাব, আর সেটা হচ্ছে গিয়ে পানি অ্যাড করা। এখানে প্রতি 10 মিনিট পর পর আমরা ঢাকনা খুলে 1 কাপ ফুটন্ত গরম পানি ঢেলে দিব। আপনাদের মনে এই কথা আসতে পারে যে 1 কাপ করেই কেন আমি পানি ঢালবো, কেননা 2 কাপ না? সো এই 1 কাপ হচ্ছে কি একটা জাস্ট গাইডেন্স। আপনি 1 কাপের কমও পানি দিতে পারেন, বেশিও পানি দিতে পারেন। এটা পুরো ডিপেন্ড করে আপনার শিরার অবস্থা। তো শিরা যদি দেখেন যে অনেক টাইট হয়ে গেছে, ওটাকে পাতলা করার জন্য যতটুকু পানি লাগে ততটুকু দিবেন। 1 কাপ হচ্ছে কি একটা স্ট্যান্ডার্ড। 1 কাপের যদি বেশি লাগে আপনি অল্প একটু বেশি দিতে পারেন, 1 কাপের যদি কম লাগে তাহলে আপনি 1 কাপের একটু কম দিতে পারেন। ওকে, স্টেপ 3 অলসো আমাদের লাস্ট স্টেপ। এই স্টেপটা অনেক ইন্টারেস্টিং, কারণ এই স্টেপে আমাদের 2টা অপশন আছে। আর অপশন 1 হচ্ছে গিয়ে আপনি যদি একটু রাশে থাকেন তাহলে মিডিয়াম হিটে আপনি মিষ্টিটা জলদি বানিয়ে ফেলতে পারেন যতক্ষণ না কালার চেঞ্জ হয়। এই স্টেপে একটু ঘন ঘন চেক করতে হয় আর পানি দিতে হয় যদি দেখেন যে অনেক টাইট হয়ে গেছে শিরাটা।
আর সেকেন্ড অপশন হচ্ছে গিয়ে লো হিটে রেখে দিয়ে 20-30 মিনিট পর চেক করে গেলেন যে শিরাটার কনসিস্টেন্সি ঠিক আছে নাকি। তারপর যদি পানি লাগে অল্প একটু পানি দিয়ে দিলেন। জেনারেলি 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। বাস হয়ে গেল আমাদের চমচম। এখন চুলা বন্ধ করে 1.5 কাপ ঠান্ডা পানি এর মধ্যে দিয়ে দিব জানি কুকিংটা বন্ধ হয়ে যায়। তারপর ওভারনাইট সোক করতে দিব ফ্রিজের মধ্যে। পরের দিন সকালে আপনার চমচম একদম রেডি। যে ফাটাগুলো আমরা দেখতে পেরেছিলাম সেই ফাটাগুলো এখন একসাথে লেগে গেছে। এখন এটা আমরা একটু খোয়া বা পাউডার মিল্ক উপরে দিয়ে এটাকে পরিবেশন করব। দেখলেন তো আসলেই চমচম বানানো এত ডিফিকাল্ট। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কমেন্ট থাকে, কোনো টিপস থাকে আমাদের জন্য, প্লিজ কমেন্ট করে শেয়ার করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমাদের অনেক ভালো লাগে, কারণ আপনাদের কমেন্টের থ্রুতে আমরা নতুন অনেক কিছু শিখতে পারি। Come here. বন্ধুরা, পোড়াবাড়ির চমচম বানানো দেখতে এসে আমি একেবারে হতবাক হয়ে গেছি। কিন্তু এখানে দেখুন, এই যে এই কড়াই পোড়াবাড়ির চমচম যে এত বড় হয় সেটি কিন্তু আমার জানা ছিল না। আজকে এখানে দেখে আমি একেবারে অবাক হয়ে গেছি। দেখুন কত বড় বড় মিষ্টি এখানে তৈরি করা হচ্ছে, একেবারে অভিভূত হয়ে গেছে আমি। 4 ঘন্টার মতন জাল করতে হয়। তারপরে